আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটি স্পেশালি আমাদের যারা কাস্টমার তাদের জন্য ডেডিকেটলি তৈরি করা। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং A32। এই ফোনটার প্রবলেম, এই ফোনটা আর চালু হয় না। তো কাস্টমারের কথা অনুযায়ী এই ফোনটা নাকি তার হাতে থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ফোনের ডিসপ্লের কালারটা চেঞ্জ হয়ে যায়, মানে একটু হালকা সবুজ টাইপের বা একটা কর্নারে সামান্য একটু লিকেজের মতো একটা কালো স্পট। তো দীর্ঘদিন চালানোর পরে একটা লোকাল একটা দোকানে নিয়ে যায়, যাওয়ার পরে সে কিনা ফোন খোলার পরে সার্ভিস করে, তারপর থেকে আর ফোন অন হইতেছে না। তো এই ভিডিওটা মূলত আমাদের যে সমস্ত কাস্টমার ভাই আছেন তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য ভিডিওটা মূলত তৈরি করতেছি, এবং যারা জিএসএম ভাই আছেন তারা যদি এই টাইপের ফোন পেয়ে যান তারা আসলে কি করবেন তাদের জন্য একটা ছোট্ট সলিউশন। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তো বন্ধুরা, তো এই ফোনটা আমাদের কাছে যখন হাতে আসে কাস্টমারের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা আমরা শুনি। হিস্ট্রি শোনার পরে আমরা ফোনটা খুলি, দেখেন অলরেডি কিন্তু ফোনটা খোলা আছে। তো আমি এটা ডিসেম্বলি করছি এবং খুলতে খুলতে বলে রাখতেছি যারা আসলে কিনা দেখেন একটা মোবাইল যখন প্রবলেম হয়, একই প্রবলেম কিন্তু বিভিন্ন জায়গা থেকে হতে পারে, মানে একটা প্রবলেমেরই হাজারটা সলিউশন হয়। তো যখন আপনি একটা ফোন আপনার কাছে আসে, সার্ভিস করার জন্য আসে, তখন আপনি কাস্টমার হিস্টোরি শুনলেই কিন্তু 80% বোঝা যায় যে আসলে আপনার ফোনের প্রবলেমটা কি, এটা কিন্তু বোঝা যায়। তো তখন আপনি সলিউশনটা বুঝতে পেরে অথবা না পেরে যদি ভুলভাল সলিউশন দিয়ে দেন, তখন কিন্তু আপনার দেখেন দুইটা ক্ষতি। এক নম্বর, আপনার দোকানের রিপুটেশন খারাপ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনি কাস্টমারের ক্ষতি করে ফেলতেছেন। তো দেখেন এই ফোনটা কি করছে, অলরেডি আপনার এই ফোনের বোর্ডে বিভিন্ন জায়গায় কাজ করে ফেলছে। পাওয়ার এসিতে কাজ করছে, সিপিইউ সেকশনে কাজ করছে, পুরা মাদার বোর্ডে দেখেন আমরা খুলে রাখছি, পুরা মাদার বোর্ডে কাজ করা হয়েছে। এত দামি একটা ফোন, এই ফোনটা কিন্তু রিপেয়ার করার চান্স এখন 90% নাই বললে চলে। 90%ই হয়তো এই ফোনটা রিপেয়ার করা পসিবল না। বাট যদি লেয়ারের কোনো প্রবলেম না হয়, আমরা হার্ডওয়ার্ক মানে খুব কঠোর পরিশ্রম করি, তো সেই ক্ষেত্রে এটা অন হতেও পারে। তো ফোনটার প্রবলেম ছিল কি, জাস্ট শুধু পড়ে যাওয়ার পরে ডিসপ্লের কালারটা ডিসকালার হয়ে গেছিল। আমরা জাস্ট বেসিক কমন সেন্স থেকে বুঝতেছি যে ডিসপ্লেটা চেঞ্জ করে দিলেই আপনার এই সমস্যার সমাধানটা হয়ে যায়। তো সেখানে কেন আমাকে পাওয়ার এসি খুলতে হবে বা কেন আমার প্রসেসরে হিট দিতে হবে, তাই না? তো এই জন্য যারা টেকনিশিয়ান ভাই আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যারা এই সমস্ত ফোন পাচ্ছেন তারা কাইন্ডলি কাস্টমারের হিস্টোরিটা একটু শুনবেন। আর যারা আমাদের কাস্টমার আছেন, যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেন, কাস্টমার ভাইদের জন্য বলবো যে আপনারা যখন কোনো ফোন সার্ভিস করতে দিচ্ছেন তখন ফোনের আপনার যেখানে কাজ করতে দিচ্ছেন, যেখানে সার্ভিস সেন্টার, যে সার্ভিস সেন্টারে আপনার ফোনটা দিবেন, তখন ওই সার্ভিস সেন্টারের পরিবেশটা দেখবেন, আসলে কি আপনার ফোনটা ওখানে কি সার্ভিস হবে কিনা, এটা বুঝে শুনে আপনাদেরকে দিতে হবে। কেননা বর্তমান বাংলাদেশে বলেন বা সারা বিশ্বে বলেন, প্রতারক চক্রের অভাব নেই। শুধু দুইটা তাতাল আর 2 দিন ফোন খুলতে পারলেই নিজেকে টেকনিশিয়ান মনে করে। আসলে ভাই সার্ভিসিং করা এতটাও সহজ না যে আসলে পান্তা ভাত মুড়ি ভাত আশের দোকান খুলে বসলাম, তাতাল নিলাম, ছোট্ট একটা হটগান নিলাম আর আমার সার্ভিসিং হয়ে গেল, এরকম কিন্তু বিষয়টা না। আর যারা ভাই মোবাইল সার্ভিসিং অলরেডি করছেন তাদের জন্য এই সমস্ত ফোন যদি আপনাদের কাছে আসে, দেখেন আপনার সময়ের কিন্তু মূল্য অনেক, তাই না? একটা মিনিমাম বিল করে নিবেন যে আমি এটা আপনার ফিক্স হলেও আমাকে অন্তত 400-500 টাকা হোক একটা মিনিমাম একটা চার্জ করবেন, যে যদি আমি সার্ভিস করে দিতে পারি, সার্ভিস করলে এত টাকা বিল আসবে। আর যদি সার্ভিস নাও হয়, আমাকে অন্তত আমার পারিশ্রমিকটা দিতে হবে মিনিমাম 300, 500, 400। আপনি আপনার সময়ের কোয়ালিটি, আপনার সময়ের ভ্যালু অনুযায়ী আপনি কাস্টমারের কাছ থেকে সেই বিল করবেন। তো আজকের মেসেজটা এতটুকু ছিল। সাবধানে দেখে শুনে ভাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ আপনার প্রিয় যে স্মার্টফোনটা সার্ভিস করতে দিবেন, সব জায়গায় সার্ভিস করতে দিবেন না। দেখে শুনে বুঝে আপনারা যেখানে আপনাদের মন সাড়া দেয় সেখানে আপনারা সার্ভিস করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।